খুব সহজেই আলু বেগুন চিংড়ি মাছ রান্না করব আজকে। কারণ আলু বেগুন চিংড়ি মাছটা রান্না করা অনেক সোজা, আমি আরও সোজা করে দেব। যেহেতু এই আলু বেগুনগুলি বড় বড় করে কেটে রেখেছি, এটার মধ্যে পেঁয়াজ আছে, পেঁয়াজও কেটে দিয়েছি, কাটা পেঁয়াজটা। আর এখানে অল্প কিছু পেঁয়াজ কাটাও দিয়েছি। এখন এটার মধ্যে আমি মশলা দিব। লবণ দিয়ে দিলাম কিছু। ছাড়া চিংড়ি মাছ খাওয়াই উচিত না, যেহেতু রসুনটা খুবই ভালো একটা জিনিস। আর চিংড়ি মাছে অ্যালার্জি, তাই উপায় নাই, রসুন দিতেই হবে। আর আমি প্রত্যেকটা মাছের তরকারিতে রসুন অবশ্যই দিই। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, গুঁড়া চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়েই গেছে। এটার মধ্যে আমি কিছু মেথি দিলাম। মাছ জাতীয় জিনিসে একটু যদি মেথি দেওয়া যায়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও ভালো লাগে। তাই মশলা একটা করে দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, ধনিয়া দিলাম, আদা দিলাম। মশলাটা ভাজা হয়েছে, এবার একটু পানি দিব। কিন্তু মরিচ দেওয়া হয়নি, এখন আমি মরিচ দিব। আমি একটু ঝাল কম খাই আমরা, কিন্তু এটা আমাদের একটু ঝাল দিয়েছি, মানে যতটুকু খাই সেই হিসাবে। আপনারা নিজের ইচ্ছে মতো ঝাল দিয়ে নিচ্ছেন। হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে বেগুন দিব। বাস, বেগুনের সাইজটা দেখেন, এই সাইজে কাটবেন বড় বড় করে, দেখতেও ভালো লাগবে। আর একটু নাড়াচাড়া দিয়ে নিই এটার মধ্যে। এবার আমি ঢাকনা দিব। ব্যাস, নেড়ে চেড়ে দিই। একটু গলে গেলে কষায় গলাবো। গলে গেলে তারপর এটার মধ্যে পানি দিব। হ্যাঁ, অনেকখানি গলে গেছে। এবার আমি এটাতে পানি দিব। যতটুকু পানি লাগবে আপনারা নিজের আন্দাজ মতো পানি দিবেন। বাস, আলুটা হয়ে যাবে। অনেকখানি হয়েছে তরকারিটা। এবার আমি এটার মধ্যে টমেটো দিব। টমেটো দিয়ে আর একটু পানি দেব। এই আলু বেগুনটা প্রায় হয়ে গেছে। আলুটা আর একটু গলবে। হয়ে গেল আলু বেগুনের তরকারি। দেখতেই খুব ভালো লাগছে, খেতে অনেক মজা হবে। এখন বাকিটা ফিশিং, আপনার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ফিনিশিং কমপ্লিট। খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।